চালের গুঁড়া আর ডিম দিয়ে ভীষণ মজার এই বিস্কিট তৈরি করে নেওয়া যায় খুব সহজেই। ঝটপট তৈরি করে নিলেও খেতে হয় ভীষণ মজার, আর সংরক্ষণ করা যায় 10 থেকে 15 দিনের মতো। বিস্কিট তৈরি করার জন্য রুম টেম্পারেচারে থাকা মিডিয়াম সাইজের একটা ডিম নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যারা মিষ্টি আইটেমে লবণ পছন্দ করেন তারা চাইলে এখানে চিমটি পরিমাণ লবণ দিয়ে দিতে পারেন। ডিমের সাথে চিনি মিশিয়ে নিতে অনেকটাই সময় লাগে চিনি গলতে। যাদের ঝামেলার মনে হয় এই কাজটা, তারা চাইলে চিনি আগে ব্লেন্ড করে তারপর ডিমের সাথে মিশিয়ে নিতে পারেন। চিনি আর ডিমের মিশ্রণটা অনেকটাই সাদাটে হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, সেখান থেকে আধা কাপ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চালের গুঁড়া পুরোটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে এভাবে ঝামেলার মনে হলে হাত দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আমি 3 বারে খুব ভালোভাবে খামিরটা তৈরি করে নিব। খামিরটা খুব বেশি টাইট বা খুব বেশি নরম হবে না। আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটা খামির তৈরি করে নিচ্ছি। খামিরটা খুব বেশি নরম হয়ে গেলে সেই ক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে নিতে পারেন। আর যদি খুব বেশি পরিমাণ টাইট হয়ে যায় সেই ক্ষেত্রে 1 চামচ পরিমাণ পানি দিয়ে সফট একটা খামির তৈরি করে নিলেই হয়ে যাবে। এই খামিরটা তৈরি করে নিয়ে খুব বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, সাথে সাথেই বিস্কিটগুলো বানিয়ে নিতে হবে। হাতে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি, এতে খামিরটা হাতের সাথে লেগে আসবে না। পরিমাণ মতো খামির নিয়ে হাতের তালুতে প্রথমে গোল করে নিয়ে তারপর লম্বাটে করে বিস্কুটের শেপে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন শেপে বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন, গোল কিংবা স্কোয়ার সাইজ করে। আমি সবগুলো একই সাইজের বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে তেলটা গরম করে নিয়ে আমি পরিমাণ মতো কিছু বিস্কিট দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে কেক একবারে ভাজা যাবে না, কারণ কেকগুলো ভাজার পর সাইজে অনেকটাই বড় হয়ে যায়। প্রথমে চুলার তাপটা বাড়িয়ে দিয়ে তেলটা গরম করে নিয়ে কেকগুলো ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা অনেকটাই কমিয়ে দিতে হবে, নয়তো উপর থেকে কালার চলে আসলেও কেকগুলো ভিতর থেকে পারফেক্টভাবে কুক হবে না। কেকগুলো ভাজার সময় অনেকটাই ফেটে যায়। এই কেকগুলোর বৈশিষ্ট্য এরকম। আলতো হাতে নেড়ে চেড়ে আমি সবগুলো খুব ভালোভাবে ভেজে নিব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে কেকগুলো ভেঙে যেতে পারে। গরম থাকা অবস্থায় কেকগুলো অনেকটাই নরম থাকে, আর ঠান্ডা হওয়ার পর কেকগুলো অনেকটাই উপর থেকে ক্রিস্পি আর ভিতরে অনেকটাই নরম থাকে। খুব সহজে এগুলো বানিয়ে নেওয়া যায়। কেকগুলো বানিয়ে সংরক্ষণ করা যায় এয়ারটাইট বক্সে 10 থেকে 15 দিনের মতো। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।